বাঁশটা ভেঙে আমার কতগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে, বাগানে সব পড়ে গিয়েছে। ওই যে দেখেন, আমার ছাদের উপর থেকে সব বাগানে ভেঙে পড়ে গেছে। এখন আমি এই যে পুত্তলিকা ফুল গাছগুলো তুলতে আসছি। আমার সব এই যে বালতি ভেঙে কি অবস্থা হয়েছে। বাগান করতে যে কতটা পরিশ্রমের যে করে সে বোঝে। এখন আমি এটি নতুন করে আবার লাগাবো এই পুত্তলিকা। অনেক গাছ আমার নষ্ট হয়েছে। যে বাগান করে সে জানে কতটা কষ্ট হয়। একটা গাছ যদি ভেঙে যায় তার যে কতটা পরিমাণ কষ্ট হয় সে জানে। এক খুঁটির সাথে বেঁধে নিয়েছি। এখন আমি এটার সাথে গাছটার সাথে শক্ত করে প্রাক মেরে দেব। তাহলে জ্বর আসলো আর ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না। আমি এই খুঁটির সাথে প্রাকটা মেরে দিব। এত কষ্ট করে গাছ রুয়েছিলাম, সব নষ্ট এলোমেলো হয়ে গিয়েছে। যারা ছাদ বাগান করে তারা জানে কত পরিশ্রমের কাজ। আমার এখন আবার নতুন করে গাছগুলো লাগাতে হবে। আমি ইটের খোয়া দিয়ে দিলাম। ইটের খোয়া নিচে দিলে পানির চলাচল ভালো হয়, আর খোয়া না দিলে সব মাটি পড়ে যাবে। আমি মাটির সাথে হালকা পরিমাণ গোবর সার মিশিয়ে নিয়েছি। 1 বছর গোবর শুকনো সার দিতে হবে। মাটি ঝুরঝুরো অবস্থা থাকতে হবে। 3টা টবে আমি গাছ বসিয়ে দিয়েছি। এখন রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিব। আমি টবগুলো এমন কাঠের সাথে প্যারাক মেরে দিয়েছি। প্যারাকের সাথে এরকম করে ঝুলিয়ে দিয়েছি। এখন দেখতে কত সুন্দর